আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হঠাৎ মুখ বেঁকে গেলে কি করবেন। চলুন জানা যাক। একদিন সকালে ঘুম থেকে জেগে হঠাৎ লক্ষ্য করলেন মুখ বেঁকে গেছে বা পানি পান করতে সমস্যা হচ্ছে, পানি একদিক দিয়ে গড়িয়ে পড়ছে, কথা বলতে কষ্ট হচ্ছে বা চোখের পাতা আটকাতেও কষ্ট হচ্ছে। এরকম সমস্যা হলে ঘাবড়ানোর কিছু নয়, এটি একটি স্নায়ুগত সমস্যা। এর নাম বেলস পালসি। আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভের সমস্যার কারণে এটা হতে পারে। কোনো কারণে প্রদাহ হলে স্নায়ুটি ফুলে যায় ও চাপ লেগে মুখমণ্ডলের পেশি, জিভের স্বাদ বা চোখের পাতা নাড়াচাড়ার সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগের পিছনে কারণ জানা যায় না। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, কান পাকা, ভাইরাস সংক্রমণের জন্য এই প্রদাহ হতে পারে। এছাড়া মাথায় আঘাত, টিউমার, স্ট্রোক থেকে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিসের রোগীদের ঝুঁকি রয়েছে বেশি এই রোগে। এই রোগ একের কাছে থেকে অন্যের সংক্রমিত হয় না। হঠাৎ করেই মুখ বেঁকে যায়, খাবার, পানি বা লালা গড়িয়ে পড়তে পারে, চোখের পানি শুকিয়ে যায়, খড়খড়ে হয়। অনেক সময় এক দিকের কানে বেশি শোনা যায়, স্বাদ পেতে সমস্যা হয়। আবার অনেকেই আছে মুখটা অবশ অবশ দেখা দেয়। প্রথম 48 ঘন্টা দুর্বলতা বেশি থাকে। 85% রোগী 3 সপ্তাহের মধ্যে সেরে যান। বেলস পালসিতে কিছু নিয়ম এবং ব্যায়াম মূল চিকিৎসা। চোখের যত্নে ড্রপ দিতে হবে। ঘুমানোর সময় মলম দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে। প্রতিবার খাওয়ার পর আঙ্গুল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে। প্রাথমিক অবস্থায় অ্যান্টিভাইরাল ওষুধ দিতে হবে। পেশি ঠিক করতে ব্যায়াম করতে হবে। বাসিতে ফু দেওয়া, চুইংগাম চিবানোর মতো ব্যায়াম কার্যকর। আবার আছে অনেক সময় এইদিকে যদি বেঁকে যায়, এরকম বেঁকে যায়, এদিক দিয়ে একটু ধাক্কাতে হবে, প্রতি মুহূর্তে ধাক্কাতে হবে। সবসময় স্বাভাবিক করার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং উনি যে পরামর্শ দেয় সেই পরামর্শ মোতাবেক আপনি যদি সঠিকভাবে কাজ করেন, ইনশাল্লাহ এই ধরনের রোগ সেরে যাবে। চিন্তার কোনো বিষয় না, ভয়ের কোনো বিষয় না। ভয়কে জয় করতে হবে এবং যে কোনো রোগকে যদি আপনি ভয় পান, এই রোগ আপনার আরও বেশি করে বাসা বাঁধবে। তাই আমরা সবসময় উৎফুল্ল থাকতে হবে, মনের মধ্যে শক্তি আনতে হবে, তাহলেই দেখবেন আপনি অনেকটাই সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। আল্লাহ হাফেজ।